আপনি কি কখনো খবর দেখতে দেখতে বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ ভেবেছেন পৃথিবী কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আজকাল প্রায় প্রতিদিন আমরা শুনি কোথাও যুদ্ধ চলছে, কোথাও বড় বড় দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, আবার কোথাও নতুন সামরিক প্রযুক্তির খবর সামনে আসছে। এসব খবর মানুষের মনে একটাই প্রশ্ন জাগায়, যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে পৃথিবীর কী হবে? ইতিহাসে আমরা ইতিমধ্যেই দুটি ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ দেখেছি, যেমন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ইউরোপের রাজনৈতিক জোট এবং প্রতিদ্বন্দ্বিতার কারণে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও বড় আকারে পুরো পৃথিবীকে জড়িয়ে ফেলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন জাপানের শহরগুলিতে পারমাণবিক বোমা ব্যবহার করা হয়, তখন মানবজাতি প্রথমবার বুঝতে পারে আধুনিক যুদ্ধ কতটা ধ্বংসাত্মক হতে পারে। সেই সময় থেকেই বিশ্বের অনেক দেশ বুঝতে পারে যে ভবিষ্যতে যদি আরেকটি বিশ্বযুদ্ধ হয় তাহলে সেটা হয়তো মানব সভ্যতার জন্যই বড় বিপদ ডেকে আনতে পারে। আজকের পৃথিবী আগের চেয়ে অনেক বেশি প্রযুক্তি নির্ভর, আর যুদ্ধের ধরনও সম্পূর্ণ বদলে গেছে। এখন শুধু ট্যাঙ্ক আর সৈন্য নয়, যুদ্ধের সাথে যুক্ত হয়েছে সাইবার আক্রমণ, ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্র। বিশেষজ্ঞরা বলেন, যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সেটা শুধু মাটিতে লড়াই নয়, আকাশে, সমুদ্রে, মহাকাশে, এমনকি ইন্টারনেটের জগতেও হতে পারে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিছু বড় সংঘাত ও উত্তেজনা দেখা যায়। ইউরোপে চলমান সংঘাত, যেখানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই যুদ্ধ শুধু ওই অঞ্চলের সমস্যা নয়, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং খাদ্য সরবরাহেও প্রভাব ফেলেছে। আবার মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে, যেখানে ইসরায়েল এবং ইরানের সম্পর্ক নিয়ে প্রায় আন্তর্জাতিক আলোচনায় উত্তেজনা দেখা যায়। একই সময় বিশ্বের বড় শক্তিধর দেশ যেমন ইউনাইটেড স্টেটস এবং চায়নার মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তি এবং ভূ রাজনীতি নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। এই প্রতিযোগিতা সরাসরি যুদ্ধ না হলেও আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করে তোলে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আজকের পৃথিবীতে বড় দেশগুলো খুব ভালোভাবে জানে যে সরাসরি বিশ্বযুদ্ধ মানে শুধু সামরিক সংঘাত নয়, বরং পুরো পৃথিবীর জন্য বিশাল ধ্বংস। কারণ এখন অনেক দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং সেই অস্ত্র ব্যবহার করলে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, পরিবেশ, জলবায়ু, কৃষি, অর্থনীতি সব কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনাইটেড নেশনস এবং সামরিক জোট যেমন নেটো প্রায় উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক আলোচনা ও সহযোগিতার চেষ্টা করে। অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার আগেই কূটনীতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মাধ্যমে সংঘাত থামানোর চেষ্টা করা হয়। আধুনিক বিশ্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনৈতিক নির্ভরতা। আজকের বিশ্বে প্রায় সব দেশেই একে অপরের সাথে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্পদের মাধ্যমে যুক্ত। একটি বড় যুদ্ধ শুরু হলে শুধু সেনাবাহিনী নয়, বরং সাধারণ মানুষের জীবন, খাদ্য সরবরাহ, জ্বালানি, শিক্ষা এবং প্রযুক্তি সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন যে বড় শক্তিধর দেশগুলো সরাসরি বিশ্বযুদ্ধের দিকে না গিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতার পথ বেছে নেয়। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি, কারণ সিনেমা, বই এবং মিডিয়ায় এই বিষয়টি প্রায় দেখানো হয়। অনেক সময় মানুষ ভয় পায়, আবার অনেক সময় কল্পনা করে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে। কিন্তু বাস্তবতা হলো, ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে যে যুদ্ধের শেষ ফল কখনোই ভালো হয় না। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়, শহর ধ্বংস হয়ে যায় এবং প্রজন্মের পর প্রজন্ম সেই ক্ষতির প্রভাব বহন করে। তাই আধুনিক বিশ্বে শান্তি বজায় রাখা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যেমন যুদ্ধকে আরও শক্তিশালী করতে পারে, তেমনি প্রযুক্তি মানুষকে একে অপরের সাথে দ্রুত যোগাযোগের সুযোগও দেয়। আজ আমরা কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তের খবর জানতে পারি, অন্য দেশের মানুষের সাথে কথা বলতে পারি এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে পারি। তাই অনেকেই বিশ্বাস করেন যে ভবিষ্যতে মানবজাতি হয়তো যুদ্ধের পরিবর্তে সহযোগিতার পথ বেছে নেবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই আলোচনার সাথে সাথে শান্তি, কূটনীতি এবং মানবতার গুরুত্ব বোঝা দরকার। কারণ শেষ পর্যন্ত পৃথিবী শুধু রাজনীতি বা সামরিক শক্তির জন্য নয়,
বরং মানুষের জন্য। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যদি দেশগুলো একসাথে কাজ করে তাহলে বড় সংঘাত এড়ানো সম্ভব। এখন প্রশ্নটা আপনার কাছে, আপনি কি মনে করেন ভবিষ্যতের পৃথিবী কি বড় কোনো বিশ্বযুদ্ধের দিকে যাবে, নাকি প্রযুক্তি ও কূটনীতি মিলিয়ে মানবজাতি শান্তির পথ খুঁজে পাবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে SM ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।